কালকে ভাবছিলাম করবো, আর কালকে সময় হলো না। করছি তিলক। তিলক করছো? ভালো করে তিলক করো। তুমি স্কুল, হ্যাঁ করো। দেখতে পাচ্ছেন এটা কি? ভালো মিষ্টি আছে। কত বছর পরে মুড়ি দিয়ে খাচ্ছি কাঁঠাল। সামগরি অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ঢুলাবো কবে হেরি মুখ চন্দ। আগুনে দিয়ে দেওয়া হয়েছে, তারপরও তার জীবনে সে ভগবানকে লাভ করেছে। তো এই জগৎটা হলো দুঃখালয়, এই জগতের নাম হলো মৃত্যুলোক। এখানে আমরা যদি আসি আমাদের মৃত্যু। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো এখন প্রায় বেজে গেছে সকাল 7টা। তো আজকে আপনাদেরকে একটা নতুন কিছু দেখাচ্ছি, যেটা বৃন্দাবনে কমই দেখা যায়। তো ভিডিওটা এখন দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে। দেখতে পাচ্ছেন এটা কি? কালকে নিয়ে এসেছি, পুরো ঘর এত এত মানে স্যান্ড বেরোচ্ছে এর থেকে, পুরো ঘর মানে মোহিত হয়ে যাচ্ছে। তো দেখি এখন, কতবার নিয়ে এসেছি, সবসময় তো খারাপ এসছে। এটা দেখি এখন কি ভাগ্য আছে, ভগবানকে ভোগ লাগার মতো কিনা। কাঁঠাল ছাড়াতে গেলে আগে আগে হাতে একটু তেল নিতে হবে, কারণ কাঁঠালের যে হাঁটা আপনার হাতে লাগতে পারে। তেল দিয়ে দিলে আর হাতে লাগবে না। তো ধোয়া অলরেডি হয়ে গেছে, এখন দেখি। জয় রাধে গোবিন্দ। একবারে পাকা কাঁঠাল। এখানে কাঁঠালের বীজগুলো গন্ধ তো খুব সুন্দর। দেখা যাক কিরকম আসে। কাঁঠাল তো ভালো আছে, কিন্তু বড় পিসওয়ালা এখানে কাঁঠাল দেখি নাই, সব ছোট ছোট কোষ আছে। রসালো কাঁঠাল, রসালো। এরকম কাঁঠাল তো এমন সময় গেছে একাই শেষ করে দিতাম, এমন একটা কাঁঠাল। কিন্তু এখানে কাঁঠালই নেই, আর ভালো কাঁঠাল পাওয়া যায় না। না, বেশি পেকে গেছে। কালকে ভাবছিলাম করবো, আর কালকে সময় হলো না। যাই হোক, ভগবানকে একটু ভোগ লাগাই। কাঁঠাল তো ভালো আছে, দেখুন ঠিকঠাক আছে। এখন তো একটু লাস্ট সিজন তো কাঁঠালগুলো। আর এখানে কাঁঠালগুলো আমি জানি না, এরকম ছোট ছোট পিস আছে। আমরা এখানে তো কাঁঠাল খেয়েছি, একটা এত বড় বড় পিস। এটা খারাপ নয়, ভালো আছে। তো ফাইনালি ভোগ কমপ্লিট হয়ে গেল কাঁঠাল। চলুন এবার পাওয়া যাক, দেখি কীরকম কপালা আছে। দেখতে তো খুব সুন্দর লাগছে। মহাপ্রসাদ কি যে। হুম, ভালো মিষ্টি আছে। কত বছর পরে মুড়ি দিয়ে খাচ্ছি কাঁঠাল। এখন তো ভালো কাঁঠাল পাওয়া যায় না। কাঁঠাল কত কিছু দিয়ে খাওয়া যায়, গরম অন্ন দিয়ে খাওয়া যায়, আর পান্তা ভাত দিয়ে খাওয়া যায়। কিন্তু এখানে এই কাঁঠাল তো মানে ঠিক আছে।
তো সঙ্গে থাকেন, আজকে আমাদের খুব সুন্দর সিঙ্গার হবে। রাধে রাধে। রাধে রাধে। মহাপ্রসাদে কি যায়। আজকে মহাপ্রসাদে হয়েছে আলু সিদ্ধ আর কলরা সিদ্ধ আর ঘি দিয়ে বাসমতি চালের অন্ন আমার রাধা আমাদেরকে ভোগ লাগানো হয়েছে। রাধে রাধে। মহাপ্রসাদে কি যায়। রাধে রাধে গৌরাঙ্গী। এদিকে তাকে কথা বলো। তুমি কি করছো? আমি তিলক করছি তিলক। তিলক করছো? ভালো করে তিলক করো। তুমি স্কুল, হ্যাঁ করো। গৌরাঙ্গী তিলক করছো, করো। এই চোখে লেগে যাবে। তিলক করবে তুমি? এই একদম। এখন গৌরাঙ্গী নিজে নিজে তিলক করছে, এই জন্য ছোট বাচ্চাদেরকে ছোট দেখে শিক্ষা দিতে হয় না। শিক্ষা যদি না দেন তাহলে বড় হলে বলেন যে ছেলে মেয়ে ভক্ত হয়নি, ভক্ত হয়নি। কেন হয়নি? গাছ যখন লাগাবো তখন যদি জল না দিই তাহলে গাছ ভালো ফল দিবে? দিবে না কোনোদিনও। এই জন্য ছোট বাচ্চা শিশুদেরকে যা শিক্ষা দিবেন বাপ মা, সেটাই সন্তান শিখবে। আর বড় হলে আর চিন্তা করতে হবে না, সে আপনা থেকেই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর যদি এখন থেকেই শিক্ষা না দিয়ে বড় হলে কৃষ্ণ ভক্ত হচ্ছে না আমার ছেলে, সেই যেরকম শিক্ষা সেরকম তো সন্তান হবে না। এই জন্য আগে নিজেকে বিচার করুন, তারপরে ভগবানকে দেখবেন। তুমি কেমন আছো গৌরাঙ্গী? আমি ভালো আছি। তুমি স্কুল থেকে এসে গেছো? হ্যাঁ। আজকে স্কুলে কি পড়েছো? স্কুলে টিফিন। টিফিন? টিফিনটা বাইকে রাখেছি। দেখে রেখেছো? টিফিন বট টিফিন খাওনি আজকে স্কুলে গিয়ে? নেই। আচ্ছা, খেলাম। খেলে? আর বোতল। হ্যাঁ, বোতল। বোতল নিয়ে এসেছো? না। ভুলে গেলে? হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো তুমি আজকে কি স্কুল থেকে পড়ে এসেছো? এরপর অ্যাপল বিফোর বলে আয়া। আচ্ছা, এবারে শিখছো না? হ্যাঁ। তো তুমি একটা কৃষ্ণ নাম শোনাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্কুল থেকে এসেছো, একটু বসো, থালা বাসন নিয়ে আসো, যাও প্রসাদ পাবে, যাও থালা নিয়ে আসো, যাও 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 থালা নিয়ে আসো। হ্যাঁ না। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যুগল কিশোর। কালিন্দী কোলে। অ্যাকচুয়ালি কীর্তনটা খুবই সুন্দর আর খুবই অদ্ভুত, কিন্তু মুখস্থ নেই, দেখে কীর্তনটা করতে হবে। মানে কনফিউজ হতে হয় কি। তো এত সুন্দর, আপনার জীবনে যদি আপনি ভগবানের প্রতি প্রীতি রাখেন, ভক্তি রাখেন, ভালোবাসা রাখেন, তাহলে এটা হলো আপনার এই কীর্তনের মধ্যে ভগবানের কাছে প্রেম নিবেদন করা। আপনার হৃদয়ে কতটুকু প্রেম আছে সেটা ভগবানকে নিবেদন করা। তো এই কীর্তনটা খুবই অদ্ভুত। কালিন্দী কুলে কেলি কদমের বন, রতনে বেদি উপর বসাবো দুজন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। সামগরি অঙ্গে দিব চন্দনের গন্ধ। সামগরি অঙ্গে দিব চন্দনের গন্ধ।
চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ, চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর। কীর্তনটা তো অনেক সুন্দর, অনেক বড়, এটা অনেক সময় লেগে যাবে পুরো কীর্তন করতে গেলে, একটু মাঝখান থেকে করে যাচ্ছি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস, সেবায় বিলাস করে নরতম দাস, সেবায় বিলাস করে নরতম দাস, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর। রাধে রাধে। আমাদের নর্তন গোস্বামী ঠাকুর, উনি যখন ব্রজে এসে আমাদের ছয় গোস্বামী, তখন ছয় গোস্বামীর মধ্যে সব গোস্বামী চলে গেছে, খালি জীব গোস্বামী ছিল। তখন উনি একের পর এক ভগবানের প্রতি যে প্রেম বিরহ, মহাপ্রভু চলে গেছে, এই যে প্রেম বিরহ, উনি সেই প্রেম থেকে ভগবানের প্রতি কতটুকু প্রেম, সে হৃদয় থেকেই কীর্তনগুলা উনি করে গেছে। অনেক সুন্দর সুন্দর নতুন কষ্ট করে কীর্তন রয়েছে, এগুলো আমরা যদি ভগবানের সামনে এসে কীর্তন করি তো ভগবান প্রসন্ন হবে। আর ভগবানের গুণগান করা আমাদের জীবনে বলা হয়েছে, কিন্তু আমরা ভগবানের গুণগানই যে ভগবানের নামে কীর্তন করি, এটাই ভগবানের গুণগান। তো আজকের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আজকে দেখুন গোলাপি ফুল আর হলো সাদা ফুল দিয়ে ভগবানকে দেওয়া হয়েছে, আর বেলি ফুল রয়েছে, 3 রকমের ফুল রয়েছে আজকে। তো আগামী 16ই আগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আসছে। অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ এই জগতে বৃন্দাবনে আবির্ভূত হতে চলেছে। তো আপনারা যদি ভগবানের সিঙ্গার সেবা, ভোগ সেবা, রাজভোগ, 56 ভোগ, জুয়েলার্সি সেই সেবা করতে চান, আমি ভিডিওর পরে আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দিব, একটা আমরা পোস্টার বানিয়েছি, সেই অনুযায়ী আপনার সাধ্য অনুযায়ী আপনি যে সেবা চয়েস করতে পারেন, এই সেবা আপনি করতে পারেন। তো অবশ্যই কমেন্ট করবেন রাধা আমাদের কাছে কেমন লাগছে। রাধে রাধে, গৌর হরি। রাধে রাধে। তো আমরা কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছেন, ঘর থেকে বাইরে ভালো, বাইরে থেকে জঙ্গলে ভালো। তো এখন আমরা এসে বসে পড়েছি যমুনার তীরে, গৌরাঙ্গী আর আমি। তো আজকে দর্শন তো আপনারা করেছেন, ভগবানের দর্শন। তো গৌরাঙ্গী স্কুল থেকে যায়, স্কুল থেকে আসে, তার ঘোরার সময় নেই। তো এখন খেয়ে দিয়ে তারপর চলে আসলাম যমুনার পাড়ে। জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা সকলের জীবনে হয়, কিন্তু কষ্টটাই জীবনে যে পরম সুখ, আর কষ্টটাই যে জীবনে বড় কৃপা, সেটা কিন্তু আমরা মায়াবদ্ধ জীবেরা অনুভব করতে পারি না। আপনি ভক্তি জীবনে কত রকমের কষ্ট আপনার সহ্য করতে হচ্ছে, কিন্তু আমরা কতটুকু সহ্য করছি, কতটুকু আমাদের কষ্ট হচ্ছে। আমরা যদি দেখি আমাদের মহাজন, মহাপুরুষ, তারা কী শিক্ষা দিয়ে গেছে, তারা কিভাবে ভজন করেছে, তাদের জীবনে কত কষ্ট হয়েছে, বেশি দূরে যে লাভ নেই। প্রহ্লাদ মহারাজের জীবনে সে কত কষ্ট করেছে, সে দানবকুলে জন্ম নিয়েও ভগবানের ভক্তি করেছে, তাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, জীবজন্তুর কাছে তাকে বন্দি করে রাখা হয়েছে, আগুনে দিয়ে দেওয়া হয়েছে, তারপরও
তার জীবনে সে ভগবানকে লাভ করেছে। তো এই জগৎটা হলো দুঃখালয়, এই জগতের নাম হলো মৃত্যুলোক। এখানে আমরা যদি আসি আমাদের মৃত্যু নির্ঘাত হবে, এখানে যদি আমরা আসি তো আমাদের দুঃখ হবেই। কিন্তু আমরা অনেকে বলি যে সে ভক্তি করে না, তার জীবনে সে আনন্দতে আছে, সে ভগবানের নাম করে না, সে অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। কিন্তু আমাদের কর্ম অনুযায়ী আমাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সুখ, বুক সব কিছু আসে। তার জীবনে সে অনেক পুণ্য কামিয়ে এসেছে আগের জন্মে, এই জন্য এই জন্মে সে সুখ করছে। কিন্তু এখন সে সুখ করছে, পরের জন্মে সে কি দুঃখ ভোগ করতে হবে সেটা কিন্তু করতে হবেই, বিধাতার বিধান। আপনি সুকৃতি কামিয়েছেন, পুণ্য কামিয়ে এখন আপনি সুখ করছেন, পরে আবার এখন আপনি অধর্ম করছেন, তারপরের জন্য আপনার কি হবে? এই জন্য যারা সুখ করছে তাদের এইটাই সুখ নয়, সুখের পরে কষ্ট আসে, কষ্টের পরে আনন্দ আসে। কিন্তু এই জগতিক সুখের সাথে আমাদের সুখের সঙ্গে মিলালে হবে না। এটা তো আমরা এই মায়া বন্ধনে আছি, ছেলে মেয়ে সংসার, এটা তো একটা মানে সিনেমার মতো, হ্যাঁ, যেরকম 1 ঘন্টার একটা নাটক হয়, নাটকের মতো। কিন্তু আসল রিয়ালিটিটা আমাদের কি? কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, কৃষ্ণের জন্য জীবনে কি করছি, কৃষ্ণ জন্য আমরা কতটুকু চিন্তন করতে পারছি, কৃষ্ণের জন্য আমরা কতটুকু ভাবতে পারছি, এটা হলো সবথেকে বড় বিষয়। যদি ভগবানের ভক্তিতে আপনার জীবনে কেউ কাল হয়ে আসে, আপনার জীবনে কেউ বাধা হয়ে আসে, আপনার জীবনে কেউ যদি আপনাকে ভক্তিপথে বাধা করে, তাহলে আপনি তৎক্ষণিক সেই আপনজনকে আপনি ত্যাগ করেন। যদি সেই পরিস্থিতি না থাকে তাহলে মুখ বন্ধ করে রাখেন। দুইটাই রাস্তা আছে। ভগবানের যখন আপনি একনিষ্ঠা ভক্তি করবেন, ভক্তি করার মধ্যে আপনার অনেক রকমের পরীক্ষা ভগবান আপনাকে নেবে। কিন্তু আপনি সেই জীব, সে জীব ভগবানকে লাভ করতে পারে, যে জীবের দ্বারায়, যে মনুষ্যের দ্বারায় এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই যে করতে পারে না ভগবানের কৃপায়। আর সেই জীব হয়ে আপনি যদি বুঝতে না পারেন, বুদ্ধি দিয়েছে ভগবান, হাত পা কান চোখ নাক দিয়েছে, যদি আপনি বুঝতে না পারেন যে আপনি ভগবানের পরীক্ষাতে যদি আপনি জয় না করতে পারেন, তাহলে আপনার মতো হতভাগা আর এই জগতে হতে পারে না। ভগবান বলেছে আমার ভক্ত হয় এই জগতে লক্ষ লক্ষ, কিন্তু আমাকে কজন পায়? লাখের মধ্যে 10,000, 10,000-এর মধ্যে 1,000, 1,000-এর মধ্যে একজন ভক্ত আমাকে লাভ করে। কিন্তু সবাই হেরে যায় মাঝ রাস্তায় গিয়ে সবাই হেরে যায়। এজন্য হার মানলে চলবে না। জীবনে যতই রকমের পরিস্থিতির মুখোমুখি হোক না কেন, কৃষ্ণকে ছাড়া যাবে না। কৃষ্ণই পরম পিতা, কৃষ্ণই পরম বন্ধু, কৃষ্ণই ভগবান। পরম পিতার যদি আমরা ছেড়ে দেই তাহলে এই জগতের কেউ আপন নয়, সবাই সবার স্বার্থ নিয়ে আছে। এটাই জীবনে পরীক্ষা আসবে, সেই পরীক্ষাতে আমাদের সফল করতে হবে। যতই কিছু বাধা আসুক স্যাক্রিফাইস করতে হবে জীবনে, তাহলে এই জীবনটাকে কৃষ্ণের চরণে সমর্পণ করে অতিবাহিত করে মনুষ্য জন্ম সার্থক করতে পারবেন। তো এইগুলো বলার উদ্দেশ্য এটাই, যদি কারোর হৃদয়ের মধ্যে প্রেরণা জাগে, একটু হলেও চিন্তন আসে মনের মধ্যে, তাহলে আপনাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। তো আগামী 16ই আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে কিছু লিস্ট আমি বানিয়েছি। আপনার যার যেরকম সাধ্য আছে এই লিস্টের অনুযায়ী আপনি কি সেবা করতে পারবেন, এই নাম্বারে সেবা করতে পারবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আগামী 5 তারিখ 5 আগস্ট একাদশী আসছে, একাদশী নিয়ে পরে আপনাদের সঙ্গে বলে দেব। ভালো থাকুন সবাই। গোরাঙ্গি, কেমন লাগছে তোমার এখানে এসে? হ্যাঁ, ভালো লাগছে। তুমি কোথায় এসেছো? যমুনাতে এসেছো? আচ্ছা, সবাইকে রাধে রাধে বলে দাও। হাত জোর করে বলো, বলো। সবাই ভালো থাকেন। সবাই ভালো লাগে।